পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খবর, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আরো একবার মেদিনীপুরেরই খবর, যেখানে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় দুপক্ষের 6 জন আহত। ভাঙচুর করা হয়েছে ক্যাম্প অফিস। ঘটনাস্থলে অগ্নিমিত্রা পাল। দুপক্ষের 6 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ক্যাম্প অফিস। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খবর। সৌম্যকান্তি ত্রিপাঠী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সৌম্যকান্তি, আমরা দেখতে পাচ্ছি আহতরা তারা চিকিৎসাধীন। কি কারণে উত্তেজনা, কি কারণে সংঘর্ষের ঘটনা, ঠিক কি অভিযোগ, তুমি জানাও আমাদের বিস্তারিত। জানিয়ে দেখি, সেটা হচ্ছে যে দাঁতন বিধানসভার অন্তর্গত সাবড়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে সাবড়া হাই স্কুলের কাছে আজকে দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং সেখানে বিজেপি এবং তৃণমূল দুপক্ষের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়। রীতিমতো দুপক্ষের মধ্যে মারামারি হয়, লাঠি বাঁশ রড নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়, এবং সেখানে ক্যাম্প অফিস করা নিয়েই উত্তেজনা প্রথমে ছড়ায়, এবং তারপরেই দুপক্ষের মধ্যে মারামারি হয়। এবং যেটা জানা গেছে যে এই বাঁশ লাঠি রড নিয়ে হামলা চালানো হয়, এবং দুপক্ষের এই সংঘর্ষের ঘটনায় প্রায় 6 জন আহত হয়েছে উভয় পক্ষের, এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে এসডিপিও বেল্লার এসডিপিও রিপন বাবুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এতক্ষণে। সৌম্যকান্তি, ক্যাম্প অফিস ভাঙচুর করার মতো ঘটনা কেন ঘটলো? হ্যাঁ, জানিয়ে রাখি, প্রথমে যেটা অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যে বিজেপির যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে বিজেপির লোকজন বেশি জড়ো হওয়ায় এবং তারা বুটজ্যাম করছে, এই অভিযোগ তুলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তাদের উপর হুমকি দেখানো হয়, এবং তাদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে, এবং তখনই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং বিজেপির যে সমস্ত কর্মীরা ছিলেন তারাও বাঁশ লাঠি রড নিয়ে হামলা চালায়, এবং তৃণমূলের লোকেরাও পাল্টা প্রত্যুত্তর দেয়, এবং দুপক্ষেরই ক্যাম্প অফিস দুপক্ষেই ভাঙচুর করে দেয়, এবং আগুনও লাগিয়ে দেওয়া হয় ক্যাম্প অফিসে। যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ছেড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু এত বড় ঘটনা এবং প্রায় দীর্ঘক্ষণ ধরে ঘটনা ঘটলেও কেন্দ্রীয় বাহিনীর কোনো দেখা মেলেনি, এবং যেখানে কুইক রেসপন্স টিম রাখা হয়েছে সেখানে কুইক রেসপন্স টিম বা কোন রকম পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। বেশ কিছুক্ষণ ঘটনা কেটে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ততক্ষণে আহতদের স্থানীয়রাই যারা হয়েছিল স্থানীয়রাই আহতদের উদ্ধার করে খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পল বিজেপির যিনি প্রার্থী তিনি এই রওনা দিয়েছেন, তিনি বেল্লা থেকে তিনি ওই সাবড়া যে জায়গাটি ঘটনা ঘটেছে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একটি উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর এখনো দেখা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে উভয় পক্ষেই ক্ষোভ প্রকাশ করছেন যে যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো তাহলে এত বড় উত্তেজনার ঘটনা ঘটতো না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখা মেলেনি বলে। একদমই ধন্যবাদ সৌম্য। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠীর সঙ্গে।